তাহলে সোমবার দিন করে একটুখানি মানে তুমি মানে দোকানটা প্রত্যেক সময়ই বলতে হবে না, কিন্তু মাঝে মাঝে আমার গ্যাপ হয়। আচ্ছা আচ্ছা, মশলাপাতি কেনা থাকে, ঠিক আছে, আমি একা তো, আচ্ছা যদি লোক পেয়ে যাই তাহলে আর বন্ধ হবে না, বুঝছো তো। আচ্ছা আচ্ছা, ওই কোনো সময় যদি ছুটি মুটি হয়, তোমাদের মাধ্যমে এখন লোকে ঘুরতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, অফার আসছে, আবার সুন্দরবনে অফার আছে এই শুক্রবার, ঠিক আছে, যাবে? হ্যাঁ যাবো, সাথে একজনকে নিয়েও যাবো, আমার একটা বন্ধুকে। আচ্ছা আচ্ছা, আগে তো ফ্যামিলি নিয়ে গেছিলাম, একদম। এবার ফ্যামিলি লোক বলছে এই সব ঘুরে আসলাম, যাবো না। ওখানে কি কি খেলে সুন্দরবনে? ইলিশ আর ইলিশ, ইলিশ আর ইলিশ, ইলিশ আর ইলিশ, ইলিশ উৎসবে তোমরা গেছিলে? মেন ব্যাপার সত্যি কথা বলি, হ্যাঁ বলো। যাদের সাথে গেছি, মিটু মাঝি, ঠিক আছে, ছেলেটা খুব ভালো। আগে যাদের সাথে গেছিলাম ইউনিভার্সাল ট্রাভেল, ঠিক আছে, খুব ভালো ছেলেটা। তাহলে আগামী সপ্তাহে যাচ্ছ? এবার যাদের সাথে যাচ্ছি এখনো জানি না কি, ঠিক আছে, যাওয়ার পরে বুঝতে হবে যে তাদের ব্যবহার কি। আচ্ছা, খাওয়া দাওয়াটা বড় কথা না, খাওয়া দাওয়া তো একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়াটা দিয়েছে, কিন্তু ওদের যে সেবাটা, যে মানুষজন যারা ছিল সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো। শুনতে পারলে? হ্যাঁ। আচ্ছা তাহলে দাদা তোমার হচ্ছে দোকানে কি করে আসবে একবার বলে দাও। দোকানে দেখো, এদিক দিয়ে আসলে বাণীপুর মেলা, এই যে বাণীপুর, হ্যাঁ হাবড়া থেকে আসলে বাণীপুর মেলা একদম, আর এদিক থেকে আসলে অশোকনগর, অশোকনগর 3 নম্বর গেট, দুটোই আছে, ঠিক আছে। আচ্ছা, যারাই আসার ইচ্ছুক, ঠিক আছে, যে আমার লুক দেখে না বা দেখে না, খাবার আসো, খাবারের জন্য অবশ্যই খাবার দেখে খেয়ে যাও, ঠিক আছে। সবার কাছে হাত ধরে অনুরোধ রইলো, ঠিক আছে, যে দাদা কাটাপ্পা দাদা অত খারাপ না গেলে, একজন চা আলা কমেন্ট করছে, সবাই আসো, এসে দেখে যাও, ঠিক আছে। আচ্ছা, যার দেখো 80 টাকা বড় কথা না, ঠিকই, লোকে পান বিড়ি মদ খেয়েও লোকে বা শরীর খারাপ ওষুধে চলে যায়, একদম। একবার আসো, এসে যাচাই করে খেয়ে যাও, ঠিক আছে, সবাই সব জায়গায় খেয়েছো। 3 নম্বর গেট আছে মাথার দিকে রাস্তা একদম, ঠিক আছে। আর অশোকনগর আসলে 2 নম্বর প্লেনে আসলে কাটাপ্পা বা লবকুশের বাড়িতে বলে যে কোনো লোক নামিয়ে দেবে। আমরাও কিন্তু তোমার এই লবকুশের বাড়ি কিন্তু বলেছি, তারাই কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে। আর দক্ষিণ আমরা সবাই চেনে, একদম আগে তোমার গেলি তোমার ছিল না। আচ্ছা, আমরা দুবে জমু, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ভাই কাজে গেছে, ঠিক আছে, একই আমাদের মানে দেখতে, আচ্ছা আচ্ছা, তাই লবকুশ বললে সবাই চেনে। তো বিরিয়ানির সাথে কি আরো কিছু রাখার ইচ্ছা আছে? মানে এত আইটেম তো রাখছো, তারপরেও দেখো এখন দোকানটা পুরো কমপ্লিট হোক, তারপর আমার ইচ্ছা আছে যে রোলটা চাউমিনটা খাবে। আচ্ছা, এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে তুমি রাখবে? না, আমার তো দেখো হচ্ছে চিকেন পকোড়া, আচ্ছা, চিকেন উইংস, লালিপপ, আচ্ছা, ঠিক আছে, সাথে এসব থাকে, ঠিক আছে। আচ্ছা, মানে চাইনিজের কাজ আজও কি হবে? হ্যাঁ, বিকেলবেলা হবে, বিকেলবেলা আছে, তৈরি হয়নি, তৈরি হবে। তারপর হচ্ছে মটন ঘুগনি, মটন ঘুগনিতে আমার থাকে 20 টাকা, খাসি চর্বি দিয়ে। আমার ঘুগনিতে একটা আলু পাবে না, একদম ভরপুর মটর আর হচ্ছে তোমার চর্বি দিয়ে, কিচ্ছু একটা আলুর টুকরো তুমি পাবে না, ঠিক আছে। যে ঘুগনি খেয়েছে, ঠিক আছে, ভিডিও যারা দেখছে তারা সবাই জানে যে ঘুগনি কেমন, ঠিক আছে। কালকে একটা ইউটিউবার এসেছিল, বলছিলে বিহার থেকে এসেছিল। কালকে এসেছিল 3 জন এসেছিল। আচ্ছা, একজন এসেছিল টালিগঞ্জের থেকে, একজন হাবড়া বাড়ি, আর একজন বিহার থেকে এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বিরিয়ানির কেমন ভোট পাচ্ছ দাদা? মোটামুটি ভালো, সবাই ভালোই বলছে খেয়ে। দেখো হাতের কাজ তো 19-20 হতে পারে, অবশ্যই, একদম 19-20 হতে পারে। তারপর দেখো শুকনো মাংসটা তো ভালো, আচ্ছা, মটনটা যার কাছ দিয়ে আনি, যেমন এই কদিন যে কদিন করছি ভালো হয়েছে, আজকে একটু মাংসটা শক্ত দেখা গেছে, ঠিক আছে। সব দিন তো সমান হয় না, বলবো এ তুমি বলেছো ক্যামেরা ওপেন, ক্যামেরা তো বলেছো, আমি এটাই হচ্ছে কথা। সত্যি কথা, দেখো ওই আজকে বলছি একটা, কালকে বলবো একটা, পিছনে কোনো কথা নেই, যা আছে বাস্তব। এই জন্য দেখেছো তো তোমার সামনে আমি কাস্টমারকে দিইনি, একদম একদম, হ্যাঁ। মটন ওরা সবাই মটন চাচ্ছে, কিন্তু আমি মটন দিই না, মটনের প্রবলেম আছে বলে, একদম। হ্যাঁ, মটনটা বয়েল করবো, আবার দমে দেবো, তারপরে ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার অর্ডার তো নিচ্ছ তুমি? হ্যাঁ, অর্ডার তো থাকি। তাহলে এই নাম্বারটা দিয়ে দিলে, তোমার নাম্বারটা দিলেই, এই দুটো নাম্বার, একটা আমার মিসেসের, একটা আমার, যে কোনো একটা নাম্বারে ফোন করে আসতে বলছো। ঠিক আছে, ঠিক আছে, ওকে।